আমাদের পাশের বাড়ি একটা দাদা আছে, ধ্রুব দাদা, ওর রিসেপশন, তো সেখানেই আমরা যাচ্ছি। বাড়ির 4 জনেরই আমাদের নেমন্তন্ন আছে। তো এই সেজে নিয়েছি, এই শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা নিয়েছি আমি যথাসম্ভব। ঠিক আছে, ক্যামেরা এইভাবে না ওইভাবে, আই মিন সিরিয়াসলি ওইভাবে। ইয়েস আমাকে ক্যামেরাতে ভালো না লাগলে আমার মাথা বসে, আমাকে বাজে লাগলেও আমি সেটা সহ্য করি, আর ও কথা শোনানোর মধ্যে হ্যাঁ কিছু করার নেই, কারণ এটাই আমি। এই হচ্ছে ধ্রুব দাদা আর বৌমণি, নতুন বৌমণি, আর এই হচ্ছে আমাদের বিয়ে বাড়িটা, আগমনী অনুষ্ঠান গৃহ। খুব সুন্দর এমনি, আর কত রাত হয়ে গেছে, রাস্তা ফাঁকা পুরো। নিয়ে যাবো, এখন খাবো। হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা, সবার সাথে দেখা বলছি, মানে তোমাদের সাথে অনেক দিন পরে আমি ব্লগ শেয়ার করছি, কারণ এর মধ্যে কোনো ব্লগই করা হচ্ছে না। তো যাই হোক, তার জন্য সরি। আজকে হলো কত তারিখ? 17ই না 19শে নভেম্বর, এরকম কিছু একটা হবে। তো যাই হোক, আজকে আমাদের পাশের বাড়ি একটা দাদা আছে, ধ্রুব দাদা, ওর রিসেপশন, তো সেখানেই আমরা যাচ্ছি। বাড়ির 4 জনেরই আমাদের নেমন্তন্ন আছে। তো এই সেজে নিয়েছি, এই শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা নিয়েছি আমি যথাসম্ভব মিশো থেকে, মিশো থেকে বোধহয় নিয়েছি। যাই হোক, আমার এক্স্যাক্টলি তো মনে নেই, কিন্তু শাড়িটা এত সুন্দর, মানে এত, আমি তো শাড়িটার ফটো দেখেই প্রেমে পড়ে গেছি, তখন আমি না নিতেই হবে এটা। আর খুব রিজনেবল প্রাইস, খুব সুন্দর, আমার মানে কী বলবো, আমার মনের মতন শাড়ি, আমার এরকম শাড়ি এত পছন্দ। তো যাই হোক, এইভাবে পুরো সেজে নিয়েছি। যেরকমভাবে সাজে আমি বেশি লুকের ওপরে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না, কারণ যাওয়ার সময় শেষ টাইমে হয়তো আমার মনে হলো যে লুকটা একদম বাজে লাগছে, তো তখন পুরো মুডটাই আমার খারাপ থাকবে। তো পাড়া দিয়ে সবারই নেমন্তন্ন আছে, সবাই যাব, খুব মজা করব, চেষ্টা করব অনেক ব্লগ করার, আর করব, কারণ ওখানে গিয়ে তো আর কিছু করার নেই, খালি ফটো তোলার ব্লগ করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার এই লুকটা কেমন লাগছে সেটাও জানিও। শাড়িটা, বাবা, শাড়িটার প্রেমে আমি নিজেই পরে গেছি, এত সুন্দর শাড়িটা। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে, মাঝখানে আর কোনো ব্লগ করিনি, কারণ শাড়ি পরে আছি, তো শাড়ি পরে থাকলে তো পরে যাই। এই হচ্ছে মা, তোমাদেরকে দেখাচ্ছি বিয়ে বাড়িটা ঘুরে। আমাদের এখনো অনেকে আসেনি বলে আমার ফটো তোলার সে এনার্জিটা আসছে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই হচ্ছে ধ্রুব দাদা আর বৌমণি, নতুন বৌমণি, আর এই হচ্ছে পুরো বিয়ে বাড়িটা। তো ফাইনালি চন্ডিকার সাথে দেখা হলো, এবার আমরা ফটো তুলবো সব। এখন একটু বসে আছি, ফটো তোলার চক্করে ভালো করে ব্লগ করতে পারছি না, তো বাজে ব্লগ হচ্ছে, সরি। বসে পড়েছি খেতে, আমার খিদে নেই তাও। এই হচ্ছে মেনু। খাওয়া দাওয়া তো শেষ হলো, কিন্তু আমাদের ফটো তোলা শেষ হচ্ছে না, আর ফটো তোলার ঠেলায় আমি কোনো ব্লগ করতে পারছি না। বান্টি এখানে বসে এখন আইসক্রিম খাবে, ও এখন আইসক্রিম খাবে। কি হয়েছে? বান্টি এখানে খাচ্ছে আইসক্রিম, আর আজকে আমি ফটো তোলার ঠেলায় কোনো ব্লগই করতে পারলাম। তোর ভিউয়ার্সরা আমাকে দেখিয়েছিস? তুইও তো দেখাস না তোর ভিউয়ার্সদের আমাদেরকে, মানে আমাদের ওর অনেক ঢং। ঠিক আছে, ক্যামেরা এইভাবে না ওইভাবে, আই মিন সিরিয়াসলি ওইভাবে। ইয়েস আমাকে ক্যামেরাতে ভালো না লাগলে আমার মাথা বসে, আমাকে বাজে লাগলেও আমি সেটা সহ্য করি, আর ও কথা শোনানোর মধ্যে হ্যাঁ কিছু করার নেই, কারণ এটাই আমি।
হীরক দাদারা লাস্টে এসছে একদম। হীরক দাদা, মা, বৌমনি, বৌমনি দেখ, বান্টি, বাপি সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা বাড়ি যাব। এই যে সব বিয়ে বাড়ি। এখন আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা সবাই মিলে আস্তে আস্তে বাড়ি চলে যাবো, কারণ 10:30 বেশি বেজে গেছে। চলো, কিন্তু তাও আমি ফটো তুলে এখনো স্যাটিসফাই না, আরও কয়েকটা ফটো তুললে ভালো হতো। আর শেষ সময় জল খেতে এসছে এখানে কাকা। শেষ সময় এখানে সবাই জল খেতে এসেছে, আর হীরক দাদা কফি খেতে গেছে শেষ সময়। এখন আমরা বাড়ি যাবো, একটু ফুচকা খাবো। ফাইনালি বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এই যেটা নিয়ে যাচ্ছে, খেতে খেতে যাবো। তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাইরে দিয়ে বিয়ে বাড়িটা দেখে নিচ্ছি। তারা আমাদের বিয়ে বাড়িটা আগমনে অনুষ্ঠানে গৃহ। আর কত রাত হয়ে গেছে, রাস্তা ফাঁকা পুরো। এখানে দাঁড়িয়ে আছি কারণ কোনো টোটো পাচ্ছি না, রাস্তা পুরো ফাঁকা। মদার ইন্ডিয়া। চলো, টোটো পাবো কিনা জানি না, কিন্তু আমি এখন এটা খাবো। টোটো পেয়েছি, এবার যাবো বাড়ি যাবো। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। পুরো একদম মানে ফটো তুলতে তুলতেই বিধ্বস্ত হয়ে গেছি। আর আমার ফটো অ্যাজ ইউজুয়াল বাড়তি বেশি তুলে দিয়েছে। আর ও তুলতে তুলতে আসো, ও তুলতে তুলতে ফটো তুলতে তুলতে পাগল করে দিয়েছে। এই অ্যাঙ্গেল থেকে তুলে দে, ওই অ্যাঙ্গেল থেকে তুলে দে, মানে ওর সাথে যে থাকবে সে পাগল হয়ে যাবো। এইবার বুঝতে পেরেছি ওর জন্য চন্দ্রিকা দিদি আজকে আগে আগে চলে গেছে। হ্যাঁ, বেচারা এসেছে। চন্দ্রিকা তাড়াতাড়ি এইভাবে ফটো দাও, এইভাবে ফটো। ও মাসি চন্দ্রিকা তুলে দে, বেচারা চলেই গেছে ওর জন্য আগে। এবার মাথা নিচু করে আছিস কেনে? কি করবো আমি ফটো তুলে? ওটা মাঝে মাঝে ওর সঙ্গে ঝগড়া হয়ে যায়, কথা না বলে চলে যাই আমি চুপচাপ। যাই হোক, এবার তাও আমার ফটো তুলে আমি না 2-1টা ফটো খুব ভালো তুলে দিয়েছে বাড়তি, এটা বলতে হবে। চন্দ্রিকাও ভালো ফটো তুলে দিয়েছে। তো যাই হোক, কিন্তু অতটাও স্যাটিসফাই আমি নই অ্যাজ ইউজুয়াল। যাই হোক, তো যাই হোক ডিএসএলআর দিয়েও কয়েকটা ফটো তুলেছি, ওই ফটোটা পেলে ওগুলো ভালো এসেছে। হ্যাঁ, তো যাই হোক কতটা কি ভ্লগ করতে পেরেছি জানি না। যাই হোক, ডোন্ট মাইন্ড। এরকম মানে ফটো তোলার চক্করে আমি জানতাম আজকে এটাই হবে, কারণ 2 বছর কি 3 বছর পর আমরা একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেলাম। 2 বছর কি 3 বছর যখন নিমন্ত্রণটা পেলাম না, উফ যা এক্সাইটমেন্ট, মনে হচ্ছে আমারই বিয়ে। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, তো বাড়ি চলে আসলাম। বেশ ভালোই মোটামুটি মজা হয়েছে, কারণ সবাই চেনাশোনা, তো চেনাশোনা বিয়ে বাড়িতে গেলে মজাই হয়। আর তোমরা সবাই জানাবে এই শাড়িটা তোমাদের কেমন লাগলো। এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, তো খুব খুব ভালো লেগেছে। মানে এই শাড়িটা এত আনকমন। তোমাদের যদি লিঙ্ক লাগে বলো, অবশ্যই আমি দেখি লিঙ্ক পেলে আমি দিয়ে দেবো। তো আজকের ভ্লগটা এই অবধি, আবার দেখাবে নেক্সট কোনো একটা ভ্লগে। তো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন বিয়ের সিজন চলছে, যারা নতুন নতুন বিয়ে করছো তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো বাই বাই, গুড নাইট, আবার দেখাবে নেক্সট কোনো ভ্লগে। গুড নাইট।